আচ্ছা, তাহলে আমাদের টপিকটা হচ্ছে হাউ ডাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিজ ভেরিয়েবল। হলো, এটা হচ্ছে আমাদের টপিক। তো এই টপিকটাতে আমরা দেখব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে কি তফাৎ আছে। পাইথন টপার হয়ে গেছে, সে কেন টপার হয়েছে, নিশ্চয়ই কিছু কারণ আছে। তারপর এখানে যে ভেরিয়েবলস গুলো থাকে তাকে কিভাবে হ্যান্ডেল করা হয়, এটা অলওয়েজ আমাদের কাছে একটা হট টপিক হয়ে থাকে। কারণ যেহেতু একটা ভ্যালু ভেরিয়েবলের মধ্যে থাকে, তাকে মেমোরির মধ্যে নিয়ে রাখতে হবে। তো ডেফিনেটলি এটা মেমোরি ম্যানেজমেন্টের একটা কনসেপ্টের সাথে জুড়ে থাকছে। তো কিভাবে কাজ করছে এই জিনিসটা দেখে নেওয়া যাক। তো বলা হচ্ছে যদি আমরা সি সি থাকছে, তারপর সি প্লাস প্লাস, জাভা, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজ গুলোর সাথে আমি বলতে পারি যে কনসেপ্ট ইজ ডিরেক্টলি, the concept of variable বলি, the concept of variable is directly connected with memory location। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সো কল্ড দ্য টপার্স, এরা সি সি প্লাস প্লাস জাভা টপার্স ইন দ্য ওয়ার্ল্ড। এই কারণে বলছি কারণ সবাই এই এদেরকে নিয়ে কাজ করতে ভালোবাসে। দে আর ইউজার ফ্রেন্ডলি, প্রোগ্রামার ফ্রেন্ডলি, তাদেরকে দিয়ে কাজ করা যায়, সবকিছু হয়। তো যার জন্য বলছি এখানে যে কনসেপ্ট অফ ভেরিয়েবল, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে ভেরিয়েবল গুলো কার সাথে কানেক্টেড থাকছে না, মেমোরি লোকেশন, মানে ভেরিয়েবলটা কোথায় আছে, ভেরিয়েবলটা কোথায় আছে তার সাথে কানেক্টেড এই ডাইরেক্টটা। তার মানে আমরা এই যে ল্যাঙ্গুয়েজ গুলোতে রয়েছি, তাহলে আমরা এখানে একটা খুব সিম্পল একটা টার্ম ব্যবহার করব, ঠিক আছে। উই ক্যান সে দ্যাট, কি বলতে পারি আমরা এখানে, যে এ ভেরিয়েবল ইজ কনসিডার্ড অ্যাজ আ স্টোরেজ কন্টেনার। একটা ভেরিয়েবলকে স্টোরেজ কন্টেনারের মতো ভাবা হয়, তার মধ্যে কিছু একটা রাখা হচ্ছে, লাইক আ স্টোরেজ কন্টেইনার। একটা ভেরিয়েবল এবিসিডি এক্স ওয়াই জেড যা থাকলো সেই ভেরিয়েবলটাকে অ্যাজ এ স্টোরেজ কন্টেইনার রাখা হচ্ছে, এটা স্টোরেজ কন্টেইনারের মধ্যে এটাকে ভরে রাখা হচ্ছে, ভরে রেখে দিলাম। তো এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ গুলোর সাথে তাহলে মেমোরি লোকেশনের ডিরেক্টলি রয়েছে। তাহলে আমরা যদি একটা স্টেটমেন্ট লিখি, একটা স্টেটমেন্ট লিখছি, সাপোজ we write a statement, কি না, আমরা স্টেটমেন্টটা কি লিখছি, a equals to 1, a equals to 1, এই স্টেটমেন্টটা লিখলাম। এই যে স্টেটমেন্ট আমরা লিখছি, তাহলে কি হচ্ছে, হচ্ছেটা কি এখানে, আমরা এটাকে যদি ডায়াগ্রামেটিক্যালি এটা দেখতে চাই, তাহলে আমরা বলবো যে একটা বক্স আছে, একটা বক্স তৈরি করা হয়েছে, এরকম একটা বড় বক্স আছে। এই বক্সটার মধ্যে কি বলছে আবার, উই উইল কিপ ট্র্যাক অফ অ্যাক্সেসিবিলিটি। তো এখানে আমি জাস্ট লিখলাম 1, একটু বড় করে দিই, 1 হলো। তাহলে এই একটা বক্স তৈরি হলো। আমি এই বক্সটাতে একটা নাম দেব। এবার আমি বক্সটার জন্য একটা নাম দিলাম, কি নাম দেব, এ। বক্সটাতে আমি এরকম একটা নাম দিচ্ছি জাস্ট, হুম। তো আমি এই নামটা দিলাম, দিয়ে আমি বলছি এটা হচ্ছে একটা স্টোরেজ প্লেস। আমি যে a ইকুয়াল টু 1টা লিখলাম, এই a ইকুয়াল টু 1টা লেখার মানেটা কি, মানে আমাদের কম্পিউটারের মেমোরিতে, ঠিক আছে,
এইরকম একটা জায়গা তৈরি করা হচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি যে a memory is being allocated for the variable a. A memory is being allocated for the variable a. এই কথাটা না এটা আচ্ছা একটু রিফাইন করে বলি কথাটা। A memory is being allocated for the value 1 for the value 1 with name as a. এগুলো একটু সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লাগি, দেখতে ভালো লাগবে। এই তাহলে 1 যে ভ্যালুটা ছিল, 1 ভ্যালুটা আমি কোথায় রাখছি? একটা মেমোরি অ্যালোকেশন করা হলো। এই স্টেটমেন্টটা লিখলাম, এই স্টেটমেন্টটা লেখার মানেটা এটা দাঁড়ালো একটা মেমোরি অ্যালোকেশন করা হলো। মেমোরি অ্যালোকেশনটা করে কি করা হচ্ছে না, এই 1 বলে যে ভ্যালুটা আছে তাকে মেমোরির মধ্যে রাখা হচ্ছে এবং সে যে জায়গাটায় থাকছে সেই জায়গাটাকে নাম দিয়ে দেওয়া হলো এ। এবং এটা একটা ইমাজিনারি কনসেপ্ট। আমরা এই কনসেপ্টটাকে আমরা একটা ইমাজিনারি কনসেপ্ট বলছি। কেন বলছি? কারণ অ্যাকচুয়ালি এরকম হচ্ছে না, বাট আমাদের বোঝার জন্য যে মেমোরি অ্যালোকেশন একটা ভেরিয়েবলকে কি করে করা হচ্ছে এটা বোঝার জন্য আমরা এই কাজটা করব। জাস্ট এটা বোঝার জন্য এই কাজটা আমরা করব যে কি ঘটনা ঘটছে এটা বোঝানোর জন্য, যে A1 এই ঘটনাটা বোঝানোর জন্য আমরা যা যা করতে পারছি এই কাজগুলো আমরা এখানে করব। তো আমি দেখলাম a equal to 1 লেখা আছে একটা C++ জাভা ইন দিস কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আমরা এটাকে রাখছি, রেখে নিয়ে ভাবছি যে একে কম্পাইলার কি করে ওটাকে রাখছে, সিস্টেম আমাদের প্রোগ্রাম কি করে ওটাকে রাখছে, ওর মধ্যে কি করে রাখছে। ঠিক আছে, তাহলে এই কি করে রাখছে এটা যদি আমাকে ভাবতে হয়, কি করে রাখছে a ইকুয়াল টু 1 কি করে রাখছে, তাহলে আমরা এই একটা ইমাজিনারি কনসেপ্ট তৈরি করছি। যে ধরে নেওয়া যাক আমাদের যে র্যাম আছে, প্রাইমারি মেমোরি আছে, তার মধ্যে এরকম একটা বক্স আছে, সেই একটা ব্ল্যাঙ্ক বক্স আছে। ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক বক্স আছে কারণ মেমোরিটা ফাঁকা, দ্যাটস ওয়াই ইটস ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক বক্স আছে, ওই ব্ল্যাঙ্ক বক্সের মধ্যে গিয়ে 1 বলে যে ভ্যালুটা সেটাকে বসানো হচ্ছে, আর সেই বক্সটাকে একটা নেমিং করে দেওয়া হচ্ছে, না এই বক্সটার নাম হচ্ছে এ, এটাতে এ থাকছে। তাহলে এখানে এই বক্সটাকে আমরা বলতে পারি যে একটা কন্টেইনার, যে কিনা কি করে রাখছে না একটা ভ্যালু হোল্ড করে রাখছে। এটা এটা হচ্ছে একটা কনসেপ্ট যেটা আমরা ব্যবহার করে থাকি। এবং এরকম ভাবে আমরা বলবো যে the more variables we create will be assigned in the same manner. তাহলে আমরা যত ভেরিয়েবল ক্রিয়েট করি না কেন, যাই ক্রিয়েট করি না কেন, প্রত্যেকটা ভেরিয়েবলকে কিন্তু এইভাবেই আমরা ক্রিয়েট করে থাকি। মানে যত করবো, যত ভেরিয়েবল আমি a ইকুয়াল টু 1 দিলাম, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 3, যাই ক্রিয়েট করি না কেন প্রত্যেকটার জন্য এইভাবে একটা বক্স ক্রিয়েট করা হবে এবং তাকে নামটা দিয়ে দেওয়া হবে। তাহলে এরপরে সাপোজ এরপরে যদি আমরা আর একটা স্টেটমেন্ট লিখি, এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যদি বলি যে আমি যদি বলি টু আপডেট the value of the variable, we just need to reassign a new value. যদি ভেরিয়েবলের ভ্যালুটা পাল্টাতে চাই, ভেরিয়েবলের ভ্যালুটা পাল্টাতে চাই, জাস্ট আমরা লিখবো a ইকুয়াল টু 2, a ইকুয়াল টু 2 লিখলাম। এই স্টেটমেন্টটা যখনই লিখছি তার মানে আমার এই যে লাইনটা রয়েছে
আমি এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করছি। এই ভ্যালুটা জাস্ট 2 হয়ে যাবে, আর কিছুই না। এখানে আমি এই ভ্যালুটাকে জাস্ট 2 করে দেবো। এটা জাস্ট মেমোরির মধ্যে এইটাই হবে, 1টা যেটা ছিল সেই 1টা রিপ্লেস হবে 2 দিয়ে। বাট দ্য মেমোরি লোকেশন উইল রিমেইন দ্য সেম, বক্সটা আমার চেঞ্জ হবে না। স্টোরেজ লোকেশন যেটা থাকছে অ্যাজ ইট ইজ, যেমন ছিল তেমনই হবে। ঠিক আছে, এইবার আমি যদি বলি যে একটা ভেরিয়েবলকে আর একটা ভেরিয়েবল অ্যাসাইন করা, তো সাপোজ আমি যদি বলি, সাপোজ if we assign a variable to another variable, যদি এটা বলি, সাপোজ যদি আমরা বলি যে সাপোজ we assign a variable to another variable, তাহলে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে how will it work, আমাদের কোয়েশ্চেন। ঠিক আছে, তো সাপোজ আমার এখানে আরেকটা ভেরিয়েবল রয়েছে b, আমি দেবো ইকুয়াল টু এ, আমি লিখলাম এ। তো ডেফিনেটলি এই যে মেথডটা আমরা এতক্ষণ ফলো করে যাচ্ছি, this is going to create one more memory location containing the variable b, with the value of a। তাহলে এই জিনিসটা তৈরি হবে। ঠিক আছে, মানে ব্যাপারটা আমার এরকম দাঁড়াবে যে আমরা এই জিনিসটাকে রাখছি এখানটায়, নর্মালি এটা রাখবো, এর ভ্যালু হচ্ছে 2, আমরা এখানে রাখলাম এটা দিয়ে, পাশে এবার আরেকটা লোকেশন তৈরি হবে, সেটার লোকেশনটার নাম হচ্ছে তাহলে বি তৈরি হবে। বি এর মধ্যেও কি বলেছি, বি ইকুয়াল টু এ বলেছি, তাহলে এর মধ্যেও 2 থাকবে। এইভাবে কাজটা হবে, যে এইভাবে মেমোরি লোকেশনের মধ্যে আমরা এটাকে স্টোর করে রেখে দেবো। তাহলে কি হচ্ছে এই জিনিসটাতে, কি হচ্ছে দেখ, আমার একই ভ্যালু, এই যে 2, এই যে একই ভ্যালু রয়েছে, এই একই ভ্যালু দুটো আলাদা আলাদা মেমোরি লোকেশনের মধ্যে থাকছে, দুটো আলাদা আলাদা মেমোরি লোকেশনের মধ্যে থাকছে, দুটো আলাদা ভেরিয়েবলে থাকছে। কারণ আমরা শুরুতেই বলে দিয়েছি যে আমরা যখন কোনো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করব, তার মানে সেই ভেরিয়েবলের নাম দিয়ে একটা স্টোরেজ লোকেশন ক্রিয়েট করা হচ্ছে, যে স্টোরেজ লোকেশনের মধ্যে সেই ভ্যালুটা স্টোর থাকছে। তাহলে আমরা এখানে বি বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম। এইটাকে তৈরি করার পর আমি বলে দিচ্ছি ইকুয়াল টু এ, আগের স্টেটমেন্টে বলেছি এ ইকুয়াল টু 2, তাহলে 2 এর ভ্যালুটাও বি এর মধ্যে থাকছে, 2 এর ভ্যালুটাও বি এর মধ্যে থাকছে। এই কনসেপ্টই হচ্ছে, এবং বি বলে আর একটা মেমোরি লোকেশন বক্স বা একটা স্টোরেজ লোকেশন ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, তো তখন আমার এই কাজটা করছে, তাহলে আমরা বলতে পারি যে এটা নতুন একটা মেমোরির বক্স ক্রিয়েট করা হচ্ছে, যার নাম আমরা বি বলছি, যার মধ্যে এর ভ্যালুটা থাকছে। এর ভ্যালুটা কি করা হচ্ছে না, কপি করা হচ্ছে। আমরা এখানে এই টার্মটা বলে থাকি কপি করা, কারণ অলরেডি সে ভ্যালুটা রয়েছে, উই আর জাস্ট কপিং দ্য সেম ভ্যালু টু অ্যানাদার ভেরিয়েবল, কপি করে নিচ্ছি। তো আমরা এইভাবেই, এই যে মেথডটা কি, যে যখন কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হচ্ছে, সেই ভেরিয়েবলের নামে একটা স্টোরেজ লোকেশন বা একটা মেমোরি বক্স তৈরি করা হচ্ছে, যাকে একটা নাম দেওয়া হচ্ছে, সেই ভেরিয়েবলের যা নাম, সেই ভেরিয়েবলের নামটা সেই বক্সটাকে দেওয়া হচ্ছে। আমরা কি করছি, সেই বক্সের মধ্যে একটা ভ্যালুকে রাখছি। তো যত এরকম ভেরিয়েবল ক্রিয়েট করব, তত স্টোরেজ বক্স ক্রিয়েট হবে, যত ভেরিয়েবল ক্রিয়েট করব তত স্টোরেজ বক্স ক্রিয়েট করা হবে। ইন দিস ওয়ে আমি তাহলে এখানে একটা বটম লাইন স্টেটমেন্ট আমরা বলতে পারি এখানে, the bottom line of the above concept is that when we create a variable, it will create
a storage space or memory box which will hold a value. এইটা যত ভেরিয়েবল আমরা ক্রিয়েট করব ততগুলো স্টোরেজ স্পেস বা মেমোরি বক্স ক্রিয়েট করা হবে যে একটা ভ্যালু হোল্ড করবে, একটা ভ্যালু হোল্ড করছে। এইভাবে কি হচ্ছে না, এইভাবে আমরা একটা স্টোরেজ স্পেস ক্রিয়েট করছি। and this is the concept of the regularly পাইথন ছাড়া, পাইথন আমি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাচ্ছি না, আমরা এখানে চারটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই রাখছি, সি, সি প্লাস প্লাস, জাভা, সরি সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এই কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে রাখছি। সি, সি প্লাস প্লাস, জাভাতে এই কনসেপ্টটাই ব্যবহার করা হয়, এই কনসেপ্টটাই ব্যবহার করা হয়। তোরা যেটা দেখছিস এইমাত্র, যেটা দেখালাম এতক্ষণ ধরে, এই কনসেপ্টটাই ব্যবহার করা হচ্ছে। তাহলে এই কনসেপ্টটা যখন ব্যবহার করা হচ্ছে এই বাকি ল্যাঙ্গুয়েজ গুলোতে, হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম পাইথন? পাইথনে হচ্ছেটা কি, পাইথনে আমরা করছিটা কি? আমার কিছু তো একটা করতে হবে পাইথনে, দেন হোয়াট আর উই ডুইং ইট ইন পাইথন? তাহলে এখানে আমি যে জিনিসটা বলবো, ঠিক আছে, সেটা হচ্ছে যে পাইথনে আমরা কি করে তাহলে এবার পাইথন তাহলে কি করে আমার জিনিসটাকে ডিল করছে। তো কথাটা হচ্ছে আমরা এবার একটু নেক্সট পেজে যাব। নেক্সট পেজে গিয়ে আমি এটাতে যাব, ঠিক আছে, নেক্সট পেজে গেলাম। নেক্সট পেজে গিয়ে এবার দেখছি যে হাউ ডাজ পাইথন ডিল উইথ ভেরিয়েবলস। হাউ ডাজ পাইথন ডিল উইথ ভেরিয়েবলস এটা বলবো এবার। তাহলে পাইথন কি দেখছে, ঠিক আছে, তাহলে পাইথনে বলা হচ্ছে যে একটা ভেরিয়েবলকে একটা নেম হিসেবে দেখা হচ্ছে। আমি যদি আমি এই স্পেসিফিক টার্মটা ব্যবহার করছি এখানে, এইভাবে আমরা বলবো যে a variable in Python is treated like a tag or a name that is mapped with a value. এটাকে একটা ভেরিয়েবলকে আমরা ট্যাগ বলা হচ্ছে, যেটা ট্যাগের মতো করে দেখানো হচ্ছে, এটা নেমের মতো করে দেখানো হচ্ছে, যেটাকে একটা ভ্যালুর সাথে ম্যাপিং করে দেওয়া হচ্ছে, ভ্যালুর সাথে আমরা তাকে ম্যাপিং করে দিচ্ছি। তো আমরা যদি সেম একটা স্টেটমেন্ট লিখি যে a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1, এই স্টেটমেন্টটা আমরা সেম লিখলাম, সেম এই একটা স্টেটমেন্ট পাইথনে লিখছি, তাহলে কি করা হচ্ছে, তাহলে ব্যাপারটা এখানে তাহলে ঘটনাটা কি হবে? তাহলে এখানে ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, the value 1 is at first created in the memory and then a tag by the name a is mapped with it. আর মানেটা এটা দাঁড়াচ্ছে যে আগে মেমোরির মধ্যে এই ওয়ানটাকে রাখছি, ওয়ানটাকে রেখে তারপর তাকে একটা নামের সাথে বা একটা কিছুর সাথে জুড়ে দেয়া হচ্ছে। তাহলে এখানে এই যে 1, এই যে 2, এই যে 3, তখন কি হচ্ছে, আমরা সেগুলোকে কি করছি না, সেগুলোকে মেমোরির মধ্যে আগে রাখছি। সি, সি প্লাস প্লাস, জাভা কি করছিল, সি, সি প্লাস প্লাস, জাভা এটা করছিল যে আগে একটা মেমোরি বক্স ক্রিয়েট করা হচ্ছে, ভেরিয়েবল ডিক্লারেশন করা হলো, যেখানে আমাদের নর্মাল যে মেথড
যে কি করে আমরা প্রোগ্রামিং করি, সি সি প্লাস প্লাস জাভার সিস্টেমটাই হচ্ছে বিফোর উই ইউজ আ ভেরিয়েবল উই মাস্ট ডিক্লেয়ার ইট অ্যালং উইথ ইটস ডেটা টাইপ। যেখানে কিনা কি করা হতো, যে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হচ্ছে, তার মানে তার জন্য একটা মেমোরি বক্স, একটা স্টোরেজ বক্স ক্রিয়েট করা হচ্ছে। সেটা ক্রিয়েট করা হলো, তারপর যে ভ্যালুটা আছে সেটাকে ওই জায়গাটায় নিয়ে যাওয়া হচ্ছে। যার জন্য শুরুতেই বলেছিলাম এই ল্যাঙ্গুয়েজ গুলোতে মেমোরি লোকেশনের সাথে আছে, ডাইরেক্টলি রিলেটেড উইথ দ্য মেমোরি লোকেশন, কোথায় রাখা আছে বক্সটা তার মধ্যে গিয়ে ভ্যালুটা স্টোর থাকছে। বাট whereas ইন পাইথন আমরা কি বলতে পারি না, ইন পাইথন আমরা বলতে পারি যে আগে যে আমরা ভ্যালুটা দিচ্ছি, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ হোয়াট দ্যাট ইজ বিং অ্যাসাইন টু আ ভেরিয়েবল, তো সেই ভ্যালুটা আগে কি হচ্ছে না, আগে মেমোরির মধ্যে সেটাকে ক্রিয়েট করা হচ্ছে, আগে মেমোরির মধ্যে সেটা ক্রিয়েট করা হচ্ছে, তারপরে তার সাথে একটা ট্যাগকে অ্যাসোসিয়েট করা হচ্ছে। এটা আমি ম্যাপটের বদলে আমি যদি এখানে অ্যাসোসিয়েটেড লিখি তাহলে বেটারও লাগতে পারে। অ্যাসোসিয়েটেড, আমরা তারপরের সাথে এখানে অ্যাসোসিয়েটেড করছি ওটাকে। তা এটা গেল হচ্ছে কিসের না, এটা হচ্ছে হলো আমাদের পাইথনে ভেরিয়েবলকে রাখার একটা সব থেকে সিম্পল মেথড। তাহলে এবার আমরা কি বলতে পারি, তাহলে পাইথন এটা কেন করছে বা কিভাবেই বা হচ্ছে এই জিনিসটা। বলা হচ্ছে যে পাইথন considers everything as an object. Therefore, the value 1 is treated as an object. পাইথন সবকিছুকে অবজেক্ট হিসেবে নেয়, সবকিছুকে অবজেক্ট হিসেবে কনসিডার করে, তাহলে সেই জন্য আমরা যে একটা ভ্যালু 1 সেটা রাখছি সেটাকেও একটা অবজেক্ট হিসেবে রাখবে, এবং আমরা শুধু 1 কেন, এনি ভ্যালু সেটাকে একটা অবজেক্ট হিসেবে ট্রিট করা হবে, যা থাকছে সেটা অবজেক্ট করে দেওয়া হবে। তাহলে কি ঘটনা হচ্ছে এবার আমরা দেখলাম, আগে আমরা কি করছিলাম না, যদি ভ্যালুটা আপডেট করি, যদি আমরা একটা স্টেটমেন্ট লিখছিলাম কি ইকুয়াল টু 1, তারপরে নেক্সট স্টেটমেন্টে গিয়ে লিখলাম ইকুয়াল টু 2, তাতে কি হচ্ছিল, আগে আমরা দেখলাম যে স্টোরেজ লোকেশন যেটা ছিল সেই স্টোরেজ লোকেশনটা সেম থাকলো, সেই সেম স্টোরেজ লোকেশন থেকে জাস্ট ভ্যালুটা আপডেট হয়ে গেল, ভ্যালুটা বাদ চলে গেল। তাহলে এবার কি হচ্ছে, এইবার ঘটনাটা দাঁড়াচ্ছে, আমরা যদি এবার ডাইরেক্টলি অবজেক্ট হিসেবে যেদেরকে ট্রিট করা হচ্ছে, তাহলে এবার আমরা দেখবো যে যদি আমরা এই স্টেটমেন্টটা লিখি ইকুয়াল টু 2, তাহলে ভ্যালুটা কিভাবে আপডেট হচ্ছে, তাহলে ভ্যালুটাকে আমরা আপডেট করব কি করে। তাহলে আমি এখানে আগেই বলেছি যে যখনই আমরা কোনো ভ্যালু দিচ্ছি সেই ভ্যালুটা কি করা হচ্ছে না, সেই ভ্যালুটা কে মেমোরির মধ্যে ক্রিয়েট করা হচ্ছে, ভ্যালুটাকে আগে ক্রিয়েট করা হচ্ছে মেমোরির মধ্যে, তারপর তাকে একটা ভেরিয়েবলের সাথে অ্যাসোসিয়েট করা হচ্ছে। তাহলে এখানে কি ঘটনাটা ঘটবে আমি বলে দিচ্ছি। হিয়ার পাইথন will create a memory for the value 2। প্রথমে আগে কি করবে পাইথন, এই ভ্যালু 2 এর জন্য একটা মেমোরি ক্রিয়েট করবে, যে মেমোরিটা রয়েছে সেই মেমোরিটা ক্রিয়েট করবে, এই পাইথনে এই ভ্যালুটা এর জন্য ক্রিয়েট করবে। তো এটা ক্রিয়েট করে নিল, দিয়ে তারপর কি করবে, তাহলে খেয়াল করে দেখ আমি কি বললাম শুরুতে, যে না একটা ট্যাগের সাথে তাকে রেফার করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে বলবো যে পাইথন will create a memory for the value 2 and then tag it with the variable a, তারপর ট্যাগ করে দেওয়া হবে। তাহলে 1 এর সাথে আগে a কে ট্যাগ করা ছিল, আমি 2 লিখলাম, 2
ভ্যালুটা দিলাম a কে, তাহলে 1 এর কি হলো, 1 এর কি হচ্ছে? তাহলে এবার ব্যাপারটা এরকম দাঁড়ায়, যেহেতু 1 নাও the value 1 is not tagged with any name. ভ্যালু 1 যেটা ছিল, সেই ভ্যালু 1টা is now not tagged with any names, কোনো নামের সাথে তাকে ট্যাগিং করা নেই। therefore it becomes an unreferenced object। টুটাও একটা অবজেক্ট, ওয়ানটাও একটা অবজেক্ট। ওয়ানকে আগে রেফার করা হয়েছিল এ কে, মানে ম্যাপিং করা হয়েছিল বা অ্যাসোসিয়েট করা হয়েছিল, ট্যাগ করা হয়েছিল এর সাথে। টু তৈরি করলাম মেমোরির মধ্যে, টুটাকে মেমোরির মধ্যে তৈরি করে সেম ট্যাগ ইউজ করছি টু এর জন্য। তাহলে কি হচ্ছে, ওয়ানকে কেউ ট্যাগিং করছে না, ওয়ান ইজ নট বিং ট্যাগ উইথ এনিথিং, ওয়ানকে কারোর সাথে ট্যাগিং করা হচ্ছে না। তাহলে ওয়ানকে যদি কারোর সাথে ট্যাগিং করা না হয়, তাহলে ওয়ান মেমোরির মধ্যে কি হিসেবে থাকবে, মেমোরির মধ্যে তো থেকে যাচ্ছে। এবার আমরা জানি যে পাইথন আনরেফারেন্সড অবজেক্টকে কোনোদিন মেমোরির মধ্যে রাখবে না। তার মানে এই যে আনরেফারেন্সড অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, তাহলে কি হবে, হেন্স it will be removed by the garbage collector। তাহলে এখানে কি করা হবে না, এই যে অবজেক্টটা ক্রিয়েট করা হলো, এই অবজেক্টটা কে গার্বেজ কালেক্টর কমপ্লিটলি রিমুভ করে দেবে মেমোরির মধ্যে থেকে, কারণ এটা কমপ্লিটলি আনরেফারেন্সড অবজেক্ট, আনরেফারেন্সড হয়ে গেল এই জিনিসটা। আর এই জিনিসটা থাকলো না মেমোরির মধ্যে, জিনিসটা ফাঁকা হয়ে গেল। মানে আমি এবার যদি এটাকে ছবি এঁকে বোঝাই, তাহলে ব্যাপারটা খানিকটা এরকম দাঁড়াবে। আমি ফার্স্টে কি ছিল, ফার্স্টে ছিল হচ্ছে এ, এ কে আগে 1 দিয়ে দেয়া হতো, আগে এইভাবে জিনিসটা ছিল যে এর মধ্যে বলা হচ্ছে যে 1 associated with the tag a, 1 is associated with the tag a। তারপরে কি হলো, a is now associated with 2, 2 এর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে গেল, দিয়ে 1টা পাশে পড়ে থাকলো। তাহলে আমি যদি বলি 1 is now unreferenced, 1 আনরেফারেন্স হয়ে গেল, আর রেফারেন্স থাকলো না। এবং যখন এটা থাকলো না, তখন কি করা হলো, তখন এটা মেমোরি থেকে রিমুভ করে দেওয়া হলো, মেমোরি থেকে এটাকে রিমুভ করে দেওয়া হলো। তাহলে এই জিনিসটা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে কমপ্লিটলি আনরেফারেন্সড হয়ে গেল, মেমোরি থেকে রিমুভ করা হয়ে গেল। এবার আসছে আমাদের নেক্সট যে আইটেমটা, সেটা হচ্ছে আমরা ইকুয়াল টু বি লিখেছিলাম একটা স্টেটমেন্টে। সেই স্টেটমেন্টে অন্য ল্যাঙ্গুয়েজে কি হচ্ছিল, বা সি সি প্লাস প্লাস জাভাতে কি হচ্ছিল, যে এই ইকুয়াল টু বি এর জন্য, বি বলে একটা ভেরিয়েবলের জন্য একটা মেমোরি লোকেশন ক্রিয়েট করা হচ্ছিল, তার মধ্যে গিয়ে আবার ওই সেম ভ্যালুটাকে রাখা হচ্ছে। তাহলে পাইথনে এই কাজটা কি করে করা হবে, পাইথনে গিয়ে যখন আমি লিখবো যে আমার একটা কিছু এ ইকুয়াল টু বি, তাহলে পাইথনে এই সেম জিনিসটা কিভাবে হবে, আমি লিখে দিলাম এখানে এ ইকুয়াল টু বি। তাহলে আবার না সরি, এ ইকুয়াল টু বি কেন, বি ইকুয়াল টু এ, বি ইকুয়াল টু এই স্টেটমেন্টটা যদি তাহলে লিখি, তাহলে কি হবে, তখন ঘটনাটা এটা দাঁড়াবে যে আমি একটু এটাও আমি একটু ইজিলি ড্রয়িং করেই বোঝাই। সাপোজ আমার এখানে 2 আছে, তাহলে আমার এটা 2 আছে এর মধ্যে, আগেই আমরা দেখলাম এটাকে 2 দিয়ে আমরা আপডেট করেছি, তো এখানে 2 আছে। এইবার
ঘটনাটা যেটা দাঁড়াবে হচ্ছে, আমার কাছে এ রয়েছে, এর মধ্যে এ রয়েছে, আর সেম ভাবে আমরা এটাকে বলতে পারি বি হয়েছে। আমরা বলেছি বি ইকুয়াল টু 2 বলেছি। তাহলে এইখানে কাজটা ঠিক কিভাবে হচ্ছে, এখানে আমরা বলতে পারি যে এই যে অবজেক্ট 2, মেমোরির মধ্যে যে এই অবজেক্ট 2টা ক্রিয়েট হয়েছে, সেই অবজেক্ট 2টাকে এইভাবে ট্যাগিং করা হবে। তার মানে এই অবজেক্ট 2টাকে আমরা এ ট্যাগ দিয়েও রেফার করে দেব, এ ট্যাগ দিয়ে রেফার করে দেব, আবার তাকে আর একটা বি ট্যাগ দিয়েও রেফার করে দেব। তাহলে ঘটনাটা কি হচ্ছে তাহলে দেখা যাক। তাহলে এখানে তাহলে পাইথনে কি ব্যবহার করা হচ্ছে না, ট্যাগিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, বা ম্যাপিং সিস্টেম, বা অ্যাসোসিয়েটিং উইথ দ্য নেম, এই সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এবং এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে আমার মেমোরিটা কটা ক্রিয়েট হচ্ছে, একটা মেমোরি কিন্তু ক্রিয়েট হচ্ছে, কার জন্য না 2 এর জন্য। 2 বলে একটা অবজেক্ট মেমোরির মধ্যে ক্রিয়েট হচ্ছে, সেটাকে দুটো ডিফারেন্ট নেমস দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে এখানে আমার মেমোরিটা কম লেগে গেল। কিন্তু সি সি প্লাস প্লাস জাভার ক্ষেত্রে কি হচ্ছিল, যখনই এই স্টেটমেন্টটা লিখছি তখন প্রবলেমটা কি দাঁড়াচ্ছে না, তখন প্রবলেমটা হয়ে যাচ্ছে যে দুটো আলাদা আলাদা মেমোরি ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমরা যদি নর্মালি ইন্টিজার ডেটা টাইপের কথা ভাবি, তাহলে ইন্টিজার ডেটা টাইপ 4 বাইটস অফ মেমোরি কনজিউম করে। তাহলে আমরা নর্মাল যদি 2 ইন্ট এ বলে আমরা ডিক্লেয়ার করি সি সি প্লাস প্লাস জাভাতে, তাহলে সেখানে একটা 4 বাইট মেমোরি লোকেশন ক্রিয়েট করা হচ্ছে, ইন্ট বি আবার আর একটা 4 বাইটের একটা মেমোরি লোকেশন ক্রিয়েট করা হচ্ছে, দিয়ে তাহলে মোট 8 বাইট মেমোরি ক্রিয়েশন হলো। whereas in python just only 4 বাইটস, এই 4 বাইটস মেমোরি লোকেশন ক্রিয়েট করা হলো। 4 বাইটস মেমোরি লোকেশন ক্রিয়েট করে এখানে এ বি এই দুটোকে জাস্ট অ্যাজ আ ট্যাগ ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমার যতই থাকুক না কেন, আমরা যতই আমরা লিখি না কেন a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি ইকুয়াল টু 2, তার মানে আমার একটাই ভ্যালু ক্রিয়েট করা হবে, বাট all these tags can be used to get the same value. whereas আমাদের সি সি প্লাস প্লাস জাভাতে যদি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি ইকুয়াল টু 2 লিখি, তাহলে 4টে মেমোরি লোকেশন ক্রিয়েট হবে, 4টে মেমোরি বক্স ক্রিয়েট হবে, সেখানে সেম ভ্যালু রাখা হবে। এই জিনিসটা আমরা যখন দেখছি, আজকালকার দিনে কম্পিউটারে প্রচুর র্যাম আছে। একটা মানুষের বাড়িতে ল্যাপটপ নর্মাল কিনছে, সে 4 জিবি 8 জিবি 16 32 কি নেই। তাহলে কথাটা হচ্ছে যে আমরা ওই কথাটা ভাবছিটা কেন যে মেমোরির একটা বেশি বেড়ে যাচ্ছে, বা একটা ভেরিয়েবলের জন্য 4 বাইট তো জায়গা, বাট অ্যাকচুয়ালি যখন আমরা রিয়েল লাইফ কোনো প্রোগ্রামিং করে থাকি, ইট ইজ নট দ্য সেম। আমরা এখন নর্মাল শিখছি প্রোগ্রামিং শেখার সময় আমরা নর্মালি দেখবো আমরা ছোট ছোট প্রোগ্রাম করব, বড় প্রোগ্রাম করব না, ছোট প্রোগ্রাম করব, ছোট প্রোগ্রাম দিয়ে কনসেপ্ট শিখবো। কনসেপ্ট শেখার সময় আমরা এটাও জেনে রাখবো যে যখন রিয়েল লাইফ কোনো প্রোগ্রামিং ক্রিয়েট হবে, তখন এই মেমোরি কনজাম্পশন ইজ আ গ্রেট ইস্যু। যে একটা মেমোরি, একটা প্রোগ্রামকে চালাতে গেলে কত পরিমাণ মেমোরি লাগবে, এটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে যায়। তো যার জন্য এই পাইথন সি সি প্লাস প্লাস আছে। এবং আমি তো সেদিনকে কদিন আগে আমি একটু খবরে দেখছিলাম যে টিওবি ইন্ডেক্সে পাইথন এখন টপার হয়ে গেছে, নাম্বার 1 টিওবি ইন্ডেক্সে আছে। তো ডেফিনেটলি পাইথন ইজ বিং ইউজড ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ। তার জন্যই হচ্ছে যত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলার হবে, টিওবি ইন্ডেক্সে তার সে টপার আসবে। তার মানে সে জাভাকে ওভারকাম করে গেছে। তাহলে ব্যাপারটা খানিকটা এরকমই যে ডেফিনেটলি এই ভ্যালুটাকে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেক পরিমাণ আমার মেমোরি সেভ করবে যখন আমরা কোনো বড় প্রোগ্রামিং করব। তাহলে এই যে কনসেপ্টটা তাহলে আমরা এখন শিখলাম, তাহলে কি কনসেপ্ট শিখলাম না, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে একটা ভেরিয়েবলকে দেখে থাকে। ওকে, তা এইটুকু